টাটকা টাটকা খুবই মজার ফলই মাছের রেসিপি। আসসালামু আলাইকুম। আর তরকারিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল, তাই আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাটা মশলা দিয়ে রান্না করি আমি তরকারি, তাই পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ এগুলা কড়াইয়ে আগে দিয়ে তারপর রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে মশলাগুলো একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা ধরিয়ে দিয়ে এরপর সমস্ত মশলাগুলো খুন্তির সাহায্যে একত্রে মিশিয়ে নিলাম। মিশানো শেষে এরপরে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাতে দূর হয়ে যায় এজন্য কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভেসে উঠছে এবং মশলার থেকে কাঁচা গন্ধ দূর হয়। রান্নার স্বাদটা মূলত এখানেই। মশলাটা যত সময় নিয়ে সুন্দরভাবে আপনি কষাবেন, রান্নার স্বাদটা তত বেশি বৃদ্ধি পাবে। তাই আমি মশলাটা সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠলো তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি আবারও একটু মাছটা কষানোর জন্য একটু সামান্য পানি অ্যাড করে দেবো, যাতে সুন্দরভাবে মাছগুলো কুকড হয়। একটু সামান্য গরম পানি অ্যাড করে দিলাম। রান্নায় যত গরম পানি দেওয়া যায় ততটা রান্নার টেস্ট বেড়ে যায় এবং স্বাদও অটুট থাকে। তাই রান্নায় আমি প্রায় গরম পানি দেওয়ার চেষ্টা করি। তাই সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম মাছের ভিতর মাছটা কষিয়ে নেওয়ার জন্য। মাছটা আমি তেলে ভেজে নেই, মাছটা সবজি দিয়ে কষিয়েই রান্না করব। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, কেননা এই মাছগুলো একটু নরমই হয়। যতই টাটকা থাকুক না কেন মাছগুলো একটু নরম টাইপেরই হয়, তাই বেশি নাড়াচাড়া করতে গেলাম না। তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে আবার মাছটা উল্টিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে মাছগুলো কষিয়ে নেব। মাছটা বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট উল্টে কষিয়ে নিয়ে এরপর একটা পাত্রে মাছগুলো তুলে রেখে দেব। তারপর এই একই মশলায় তরকারিগুলোও একটু কষিয়ে নেব। তা মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। পরবর্তীতে সবজির উপরে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে পাত্রে তুলে যে ঝোলটা বা মশলাটা থাকে তার ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি আলু দিয়েছি, টমেটো দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি। আর টমেটোগুলো একসাথে অ্যাড করলাম, কেননা টমেটোগুলো বেশি পাকা না, একটু কাঁচা টাইপের। সবজিগুলো যেহেতু নরম টাইপের তাই টমেটোটাও বেশি পাকা না, তাই কাঁচা কাঁচা ভাব আছে, এজন্য টমেটোগুলোও একসাথে অ্যাড করে দিলাম। টমেটো, চিচিঙ্গা, আলু একসাথে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষে এরপর গরম পানি অ্যাড করে দিলাম। রান্নায় আমি বেশিরভাগ টাইমে গরম পানি অ্যাড করি, এতে রান্না খুব দ্রুত হয়ে যায় এবং রান্নার স্বাদটাও অনেক সুন্দর হয়। তাই আমি গরম পানি অ্যাড করে দিই। গরম পানি অ্যাড করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা ফুটে উঠবে, কেননা আমি তো গরম পানিই ব্যবহার করেছি, তাই বেশি সময় আর লাগবে না। পানিটা ফুটে উঠলে কিছুক্ষণ পরে আবার ওই কষিয়ে রেখেছিলাম যে মাছগুলো, ওইগুলো সবজির ভিতরে দিয়ে দিলাম। সবজির ভিতর দিয়ে এরপর খুন্তির সাহায্যে একটু মাছগুলো নেড়েচেড়ে উপরের দিকে রাখছি, কেননা কড়াইয়ের নিচে দিলে মাছগুলো টেনে লেগে যেতে পারে কড়াইয়ে। তাই উপরের দিকে সবজির উপরে উপরে মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাল হওয়ার জন্য। তারপর পছন্দ মতো ঝোল রেখে মাছটা নামিয়ে নেব। এই যে আমার ঝোলটা একেবারে ঠিকঠাক মতো টেনে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু দলিয়ে নিচ্ছি কড়াইটা, সবজি মাছ একসাথে। মাছটা বেশি নাড়াচাড়া করছি না এজন্য।
এরপর সামান্য আলতো হাতে খুন্তির সাহায্যে যে জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়োগুলো দিয়েছিলাম ওইগুলো একটু ঝোলের সাথে, তরকারির সাথে মিক্সড করে দিলাম, যাতে জিরার ফ্লেভারটা সমস্ত মাছ তরকারির ভিতরে সমানভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলা বন্ধ করে দেব। আলহামদুলিল্লাহ, আমার রান্না অলমোস্ট ডান। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। আপনারাও এভাবে ফলাই মাছ রান্না করে যে কোনো সবজি দিয়ে খেতে পারেন।